হ্যালো বন্ধুরা, আমরা সবাই চাই কিন্তু সুন্দর করে কথা বলতে। তাহলে কিভাবে সুন্দর করে কথা বলতে পারি? যদি আমরা সুন্দর করে কথা বলতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে সুন্দর সুন্দর ফ্রেজ সেন্টেন্সে। চলো আমরা দেখে নিই আজ কত সুন্দর ফ্রেজকে কত ইজিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক অ্যান্ড ইংলিশ ইজিলি উইথ মি। চলো দেখে নিই। আচ্ছা, প্রথমে যে আমরা ফ্রেজটা দেখছি ব্রিং টু দ্য টেবিল। ব্রিং টু দ্য টেবিলটার অর্থ হচ্ছে যে কোনো কিছু ভালো আইডিয়া আমরা কোনো কাজের আগে যখন কোনো ভালো আইডিয়া আমরা যেরকম আমরা অনেক কিছু কন্ট্রিবিউট করি, সেরকম ভালো বুদ্ধি বা আইডিয়াকে কন্ট্রিবিউট করতে গেলে আমরা এই ধরনের ইংলিশটা বলতে পারি। যেমন ধরো আমরা লিখতে পারি হি ব্রট এ গুড leadership idea to the table for our new project. দেখো তোমরা একটুখানি জুম করে দেখো, হ্যাঁ জায়গাটা খুব কম, তাই he brought a good leadership idea to the table for our new project. অর্থাৎ আমাদের নিউ প্রজেক্টের জন্য ও খুব ভালো একটা আইডিয়া নিয়ে এসেছে। He brought a good leadership idea to the table for our new project. ওকে, নেক্সট দেখো drives me up the wall. drives me up the wall কথাটার অর্থ হলো প্রচন্ড রেগে যাওয়া। একটা এমন কিছু সিচুয়েশনে প্রচন্ড রেগে যাওয়া, সেখানে আমি একটা কি সেন্টেন্স লিখতে পারি ইজিলি। দেখো my neighbor is driving me up the wall. My neighbor is driving me up the wall. আমার প্রতিবেশী এরকম কিছু আচরণে আমাকে ভীষণ প্রভাবিত করে দিয়েছে। My neighbor is driving me up the wall. তোমরা এটাকে লিখে নাও, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নিও। স্পিক অফ দ্য ডেভিল এর অর্থ হচ্ছে যখন আমরা ধরো কারোর সম্বন্ধে কোনো কথা আলোচনা করছি, হঠাৎ সে সেইখানে এসে উপস্থিত হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা কি সেন্টেন্স লিখতে পারি? ওয়েল স্পিক অফ দ্য ডেভিল we were just talking about you. Well, speak of the devil. We were just talking about you. তুমি এই মাত্র আমরা তোমার সঙ্গে আলোচনা করছিলাম, ঠিক সেই সময় তুমি উপস্থিত। Well, speak of the devil. We were just talking about you. Understood? প্রথমে কি লিখলাম? ব্রিং টু দ্য টেবিল অর্থাৎ কোনো গুড আইডিয়া কোনো কাজের জন্য কারোর কাছ থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারি, ঠিক আছে। হি ব্রট এ গুড লিডারশিপ আইডিয়া টু দ্য টেবিল ফর আওয়ার নিউ প্রজেক্ট। ওকে, নেক্সট দেখো ড্রাইভস মি আপ দ্য ওয়াল, ভীষণ রেগে যাওয়া। মাই নেইবার ইজ ড্রাইভিং মি আপ দ্য ওয়াল। নেক্সট দেখো স্পিক অফ দ্য ডেভিল। ওয়েল স্পিক অফ দ্য ডেভিল উই ওয়ার জাস্ট টকিং অ্যাবাউট ইউ। আন্ডারস্টুড? এবার দেখো সি আই টু আই টা হচ্ছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, দেখো নালে জায়গাটা কম আছে। আর একবার আমি রিপিট করছি, স্পিক অফ দ্য ডেভিল, ওয়েল স্পিক অফ দ্য ডেভিল উই ওয়ার জাস্ট টকিং অ্যাবাউট ইউ। নেক্সট দেখো সি আই টু আই কথাটার অর্থ হচ্ছে কি এগ্রি, মানে রাজি হয়ে যাওয়া, কোনো কাজে একমত হওয়া, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? দেখো মাই সিস্টার didn't see eye to eye with me when our parents tell something about serious matter. My sister
when my parents tell something about serious matter, অর্থাৎ যখন আমাদের প্যারেন্টস কোনো সিরিয়াস বিষয় আমাদেরকে কিছু বলে, আমার বোন কিন্তু কখনোই আমার সাথে একমত হয় না। My sister didn't see eye to eye with me when my parents tell something about any serious matter. Understood? Next দেখো, once in a blue moon. Once in a blue moon কথাটার অর্থ হচ্ছে কি? খুব রেয়ার, খুব কম। অর্থাৎ কেউ ধরো এখানে আসে, আমরা যদি বলি ও তো এখানে খুব কম আসে, তাহলে এখানে কি ব্যবহার করতে পারি? He comes here once in a blue moon. He comes here once in a blue moon. He comes here once in a blue moon. আচ্ছা, he comes here once in a blue moon. Once in a blue moon মানে খুব রেয়ার, ভেরি রেয়ারলি। ওকে, আরেকবার আমি রিপিট করছি, once in a blue moon. He comes here once in a blue moon. ওকে, আন্ডারস্টুড? নেক্সট দেখো, when pigs fly. When pigs fly মানে কি? পিগ কি কখনো উঠতে পারে? অর্থাৎ এটা টোটালি অ্যাবসার্ড, যেটা কখনোই হবার নয়। তার মানে কোনো কাজ কারোর দ্বারা কখনোই হবার নয়। তখন আমরা when pigs fly. She will complete her project. She will complete her project. Or she will cook food when pigs fly. অর্থাৎ সে কখনোই তার প্রজেক্টটা কমপ্লিট করবে না। She will complete her project when pigs fly. When pigs fly. She will complete her project when pigs fly. When pigs fly কখনোই না, সে তার প্রজেক্টটা কমপ্লিট করবে কখনোই না। ঠিক আছে? When pigs fly. To cost an arm and leg. এটার অর্থ হচ্ছে খুব কস্টলি, খুব এক্সপেন্সিভ। আমরা যখন কোনো কিছু কিনতে গিয়ে দেখি জিনিসটা খুব এক্সপেন্সিভ, আমি পারছি না, ধরো সেখানে কি ধরনের সেন্টেন্স লিখতে পারি? জাস্ট পারচেসিং এ কার। Just purchasing a car is to cost of an arm and a leg. To cost an arm and a leg. Just purchasing a car is to cost an arm and a leg. ঠিক এই মুহূর্তে একটা কার কেনাটা খুব এক্সপেন্সিভ। ঠিক আছে? পিস অফ কেক। পিস অফ কেক মানে খুব ইজি, যে কাজটা আমার কাছে খুব ইজি। ডান্সিং ইজ পিস অফ কেক ফর মি। কুকিং ইজ পিস অফ কেক ফর মি। ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি ড্র এ ল্যান্ডস্কেপ, কি ড্র এ স্টিল লাইফ। Draw a still life is piece of cake for me. আচ্ছা, তোমরা একটুখানি জুম করে দেখে নিও লেখাগুলো। ঠিক আছে? জায়গাটা খুব কম, তার জন্য তোমরা একটু জুম করে দেখে নাও। Draw a still life is piece of cake for me. একটা স্টিল লাইফ আঁকা আমার কাছে খুব ইজি ব্যাপার। Dancing is piece of cake for me. Cooking is piece of cake for me, যেটা আমার কাছে খুব ইজি। ঠিক আছে? এবারে দেখো, cat got your tongue. আচ্ছা, আমি কি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? তোমরা যদি কোনো স্ক্রিনশট নিতে চাও তোমরা নিয়ে নাও, কারণ আমি এটা মুছে আমি এখান থেকে আবার লেখা স্টার্ট করব। ওকে, চলো। আচ্ছা, নাম্বার এটা হলো 9। Cat got your tongue. Cat got your tongue. নাম্বার 10 হচ্ছে too good.
like a cakewalk. 12. লিখুই miss the boat. Miss the boat. 13. Cats and dogs. আচ্ছা, by hook or by crook? By hook or by crook? আচ্ছা, চলো দেখি এবারে এটার কি মানে। ক্যাট গট ইউর টাং অর্থাৎ হচ্ছে হয়তো এরকম কেউ আছে, ধরো তোমার সাথে খুব আর্গুমেন্ট করছে, তর্ক করছে, হঠাৎ করে সে স্টপ হয়ে গেল, কিছুই বলছে না, তখন তুমি কি বলবে? কি বলবো? ধরো হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড রিনা? রিয়া, হোয়াট হ্যাপেন্ড রিয়া? ক্যাট গট ইউর টাং? Cat got your tongue. ঠিক আছে, তার মানে কি ঘটনা? হঠাৎ করে তোমার মুখ বন্ধ হয়ে গেল কেন? What happened, Ria? Cat got your tongue. নেক্সট দেখো, too good to be true. Too good to be true কথার অর্থ হচ্ছে এরকম কিছু ব্যক্তি আছে যে তাদের সম্বন্ধে কোনো কথা শুনলে আমরা সেটা হয়তো সত্যি, কিন্তু সেটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাসের অযোগ্য সেটা। তাহলে সেখানে আমরা কি লিখতে পারি? ধরো এই ধরনের সেন্টেন্স লিখতে পারি, Mrs. Bose. Mrs. Bose loves are all in-laws. All in-laws. That's কি হবে? Too good to be true. That's too good to be true. Mrs. Bose loves her all in-laws. That's too good to be true. অর্থাৎ মিসেস বোস তার ইনলস পরিবারের সবাইকে যে ভালোবাসে হয়তো এটা সত্যি, কিন্তু সেটা বিশ্বাস করা যায় না। ঠিক আছে, মিসেস বোস loves her all in-laws. That's too good to be true. অর্থাৎ এই কথাটার অর্থ কি হচ্ছে? যেটা হয়তো সত্যি কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারি না। আন্ডারস্টুড? নেক্সট দেখো, লাইক এ কেক ওয়াক। লাইক এ কেক ওয়াকটা হচ্ছে খুব সহজ, মানে খুব ইজি ভাব আমার কাছে বা কারোর কাছে। ধরো এখানে কি লিখতে পারি আমরা? উইনিং দ্য হর্স রাইডিং রেস। উইনিং দ্য হর্স রাইডিং রেস was like a cakewalk. Winning the horse riding race was like a cakewalk. এটা হর্স রাইডিং রেসটা খুবই সহজ ছিল। Winning the horse riding race was like a cakewalk. নেক্সট দেখো, মিস দ্য বোট। মিস দ্য বোট হচ্ছে কোনো সুযোগ আমাদের কাছে, অপরচুনিটিটা এসেছে কিন্তু সেটাকে আমার হাতছাড়া হয়ে গেছে। তাহলে কি লিখতে পারি আমরা? লিখতে পারি ডিউ টু মাই লেজিনেস। ডিউ টু মাই লেজিনেস আই মিসড। মিসড কেন? যেহেতু এটা হয়ে গেছে। আই মিসড দ্য বোট টু get this job. Due to my laziness, I missed the boat to get this job. আমার লেজিনেসের জন্য আমি এই চাকরিটার সুযোগটা, অপরচুনিটিটা হাত থেকে হারিয়েছি। I missed the boat. এখানে আছে miss the boat. I missed the boat to get this job. Understood? Next দেখো, cats and dogs. Cats and dogsটা কি? Cats and dogs মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি ক্যাটস এন্ড ডগসে? ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। ঠিক আছে, তারপরে কি ছিল একটা? By hook or by crook? By hook or by crook?
অর্থাৎ মানে হচ্ছে এনি হাউ, যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে। আই হ্যাভ টু উইন দ্য কম্পিটিশন, win, I have to win the competition by hook or by crook, by hook or by crook, anyhow আমাকে কম্পিটিশনটা জিততে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এক আছে লাস্ট, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার, নাম্বার 15, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার। ডোন্ট বি এ স্ট্রেঞ্জার কথার অর্থ হচ্ছে, স্ট্রেঞ্জার মানে কি, কোনো অপরিচিত ব্যক্তি, তার মানে অপরিচিত হয়েও না। কথার অর্থ কি হচ্ছে, মানে কারোর সাথে তোমার রিলেশনটা যেন ভালো থাকে, তার সঙ্গে তোমার সম্পর্কটা যেন অটুট থাকে। প্লিজ রিয়া, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার, প্লিজ রিয়া, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার। STRENGR, don't be a stranger, because we are good friends, because we are good friends, please রিয়া, don't be a stranger, অর্থাৎ সম্পর্কটা রেখো, আমরা খুব ভালো বন্ধু, ঠিক আছে। তাহলে কি কি আমরা দেখলাম, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার অর্থাৎ সম্পর্কটাকে বজায় রাখা, প্লিজ রিয়া, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার, বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস। নেক্সট, ক্যাট গট ইউর টাং, অর্থাৎ হঠাৎ করে তোমার মুখটা বন্ধ হয়ে গেল কেন, হোয়াট হ্যাপেন রিয়া, ক্যাট গট ইউর টাং। টু গো টু বি ট্রু, অর্থাৎ এটার মানে হচ্ছে যেটা হয়তো সত্যি কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। মিসেস বোস, লাভস আর অল ইন লস, দ্যাটস টু গো টু বি ট্রু। লাইক এ কেক ওয়াক, যেটা করতে খুব সহজ, খুব ইজি আমার কাছে। উইনিং দ্য হর্স রাইডিং রেস ওয়াজ লাইক এ কেক ওয়াক। নেক্সট দেখো, মিস দ্য বোট, মানে কোনো সুযোগ বা অপরচুনিটিকে হাতছাড়া হয়ে যাওয়া। ডিউ টু মাই লেজিনেস আই মিসড দ্য বোট টু গেট দিস জব। ক্যাটস অ্যান্ড ডগস, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। বাই হুক অর বাই ক্রুক, এনি হাউ আই হ্যাভ টু উইন দ্য কম্পিটিশন বাই হুক অর বাই ক্রুক। আশা করি তোমাদের এই ফ্রেজগুলো ভালো লেগেছে। যদি ফ্রেজগুলো তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর এগুলোকে তোমরা প্র্যাকটিস করো, কারণ ফ্রেজগুলো খুব সুন্দর, এর মধ্যে ইডিওমেটিক ফ্রেজও আছে, তাই তোমরা ফ্রেজগুলোকে প্র্যাকটিস করো আর বারবার লেখো। দেখো কথা বলার ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, তোমার স্মার্টনেস চেঞ্জ হয়ে যাবে। টাটা বাই।